কবিরাজ মানে সব ভুয়া, ভণ্ড, প্রতারক। কিন্তু এই কবিরাজরা প্রতারক, কবিরাজরা ভণ্ড, কবিরাজরা ভুয়া, প্রতারক, ভণ্ড, এইটা আপনার মনে হচ্ছে। এই কারণটা হচ্ছে কি, যে কবিরাজ, যেমন আমি আজকে ৩০ বছর থেকে কবিরাজি কাজ করে আসতেছি। আমার বাবা একজন দরবেশ এবং আমার অনেক ওস্তাদ আছে। আমার ওস্তাদের বাড়ি হচ্ছে মিশর। আবার ইন্ডিয়াতেও আমার ওস্তাদ আছে। আমার দাদা বাড়ি খাগড়াছড়ি, চাকমা, ওখানে চাকমা, ত্রিপুরা, ওখানে বেশি ওই জায়গা আমার ওস্তাদ আছে। আমার ওস্তাদের বয়স ১১৬ বছর বয়স। এখনও তার অনেক কাহিনী, অনেক কেরামতি, পরে এক সময় বলবো। কিন্তু যে এই কবিরাজ, প্রতারক, ভণ্ড, এই কারণটা কি? আমি ৩০ বছর থেকে কবিরাজি করার পরও মনে হচ্ছে যে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, এরকম মনে হচ্ছে। কিন্তু বাজার থেকে, একটা লাইব্রেরি থেকে একজন মানুষ একটা বই নিয়ে গেছে। বই নিয়ে যায়, সে কি বলতেছে যে আমি এখন কবিরাজ। এখন দেখুন, ওই কবিরাজের কাছে আপনি তাবিজ করলেন যে ভাই আমার স্বামী চলে গেছে, বিদেশে আসতেছে না, আপনি আমাকে একটা কাজ করে দেন। সে কী করলো, ওই কবিরাজ তাবিজ করে দিল, আপনাকে বললো ব্যবহার করার জন্য, কাজটা হইল না। আপনি আর এক কবিরাজের কাছে গেলেন, সেও পারল না। কিন্তু আসলে না, ওরা পারবে না। আপনাকে খুঁজতে হবে তান্ত্রিক। কবিরাজের পরীক্ষা নেবেন যে ভাই কয় বছর সাধন করছেন আপনি, আপনার কাছে কি মানুষের মাথা আছে, হাড্ডি আছে? হ্যাঁ হ্যাঁ আপা আছে আছে। আচ্ছা আমাকে দেখাতে পারবে, একটু দেখান তো। যখন দেখবেন যে হ্যাঁ সত্যি এই লোকটা আসলে তান্ত্রিক, যখন আমার কাছে এই ধরনের কোনো ব্যক্তি আসে, তখন আমি কি করি, অনেক সময় কি করি, আমি তার প্রথমে জিন হাজির করে অথবা বিভিন্ন কড়ি চারা দিয়ে তার রাশিটা বার করি, গণনা করি যে লোকটার কাজটা আমার দ্বারা হবে কি না। যদি হয় তাহলে আমি কি করি, যে কাজটা করে দিই। আজ ওই ব্যক্তিটা সিংহ রাশি হয়, তাহলে ওর কাজটা আমি করি না, কারণ সিংহ রাশি লোক অনেক কঠিন, ওদের শরীরে কোনো কিছু লাগে না, তবে খাওয়াইলে অনেক সময় হয়ে যায়, খাওয়াইলেও আমার প্রথমবার মিস হয়ে যায়। আবার যে আপনার স্বামী প্রবাসে আছে, তো এখন কি করব, আপনার স্বামীকে তো এখানে অনেক নদী আছে, নদীতে যেমন আমাদের আছে খোয়াজ খেজির, যেমন আবার হিন্দু শাস্ত্রের মধ্যে আছে বুড়া বুড়ি আছে, আর নদী পার হইতে দিবে না। যেমন ভিসা ছাড়া আপনাকে বর্ডার পার হইতে দিবে না বাংলাদেশ সরকার, সেরকম নদী পার হইতে দেবে না। কী করতে হয়, গঙ্গা পূজা করতে হয়, গঙ্গা পূজা করতে হয়, অথবা ছিনে দিতে হয়। বেশিরভাগটা গঙ্গা পূজা করা মাত্রই এই তদবিরটাকে আপনার স্বামীর শরীরে লাগবে, লাগার সাথে সাথে কাজটা শুরু হবে। কিন্তু কবিরাজ যারা নতুন, তারা যেগুলো বুঝবে না, এই গঙ্গা পূজা কাকে বলে, নদীতে কীভাবে ছিনে দেয়, মাজারে কীভাবে, এই জিনিসগুলো বোঝে না। এই জন্য না জেনে কোনো মানুষকে ভণ্ড, প্রতারক, কবিরাজ ছোটো করা যাবে না। এখন চলুন, যে আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, আপনাকে রেখে চলে গেছে, আপনি এরকম একটা নকশা লিখবেন, এরকম একটা নকশা লিখবেন, 9টা নকশা লিখবেন, 9টা নকশা লিখবেন। রাতের আড়াইটার সময় উঠবেন, উঠে নিচে কিন্তু অবশ্যই আপনার স্বামীর নাম লিখতে হবে, স্বামীর নাম, তার মায়ের নাম লিখতে হবে। লিখে আপনি বসে অনেকক্ষণ ধ্যান করবেন, স্বামীকে অনেক ধ্যান করে, এটা মোমবাতির আগুনে আস্তে আস্তে আপনি পুড়বেন। এই কলা পাতা লিখতে হবে, কলা পাতা লিখে আস্তে আস্তে পুড়বেন, কেননা কলা পাতা কাঁচা, একটু পুড়তে সময় লাগবে। এতে আপনার স্বামী 7 দিনের ভিতরে এসে হাজির হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050।